হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসমিন আক্তার চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আশা করছি দেশ এবং দেশের বাহিরে যেভাবে আছেন আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। এই যে আমার ঘরের অবস্থা খুব অগোছালো, ঘরটা একটু নাড়াচাড়া করলাম, জিনিসপত্র ওই দিক থেকে ওইদিকে নিয়ে এরপর গুছগাছ করলাম। অগোছালো দৃশ্যটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যেই নুহারে নাস্তা টাস্তা খাওয়াই স্কুলে পাঠাইও দিছি। আর ওই যে নিহা, আমি দিক দিয়ে ঘর গোছানো নিয়ে ব্যস্ত, নিহা খেলাধুলা নিয়ে ব্যস্ত। আর এই যে ঘর গুছানোর পরের লুকটা, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক দিন পর ঘর গুছাইছি। যেহেতু আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ই, তাই বাসায় রান্না বাড়াও পড়ে না, আর বাসার দিকে ততটা খেয়ালও দেওয়া হয় না। তো আজকে একটু শখ করেই গোছানো, মন দিয়ে ঘরটা গুছালাম। এরপর টাইটেল দেখে তো বুঝিয়ে গেছেন যে আজকে আমার আব্বুর মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেছে, আমার আব্বু আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন যাতে আমার আব্বুকে আল্লাহ বেহেশত নসিব করে। আর এই যে ঘর গোছানোর ভিডিওটা তার আগের দিনের ভিডিও, কারণ কালকে যেহেতু মিলাদ মাহফিল নিয়ে ব্যস্ত থাকবো, সেজন্য আর ঘরে হাত দিতে পারবো না। এই জন্যই আজকে ঘরটা গুছাই ফেললাম, আর সেটা আপনাদের সাথে একটু করে শেয়ার করা। তো গুছানোটা কেমন হয়েছে প্লিজ যারা যারা দেখবেন একটু জানাবেন কমেন্টে। যেহেতু আমাদের একটাই রুম, এই রুমেই রান্না বাড়া, এই রুমেই রান্নাঘরের জিনিসপত্র রাখতে হয়, ফ্রিজও এখানেই রাখতে হয়। চুলার টেবিল এখনো সেট করা হয় নাই, সেটা নুহার আব্বু আসলেই সেট করব। এক রুমেই আমাদের সব। তো রুম একটা হলো, একটু চেষ্টা করি যে গুছিয়ে চলার। ওই যে আমার পানির কলসিও আছে এখানে, কলসিগুলোতে খাবার পানি থাকে সব সময়। আর টিভিতে সূরা বাকারা চলতেছে, প্রত্যেক দিন ডেইলি রুটিন হয়ে গেছে এটা আমার। সকালে উঠেই ঘর যখন ঝাড়ু দিব, বিছানা গুছাবো, তখন সূরা বাকারা শুনতে ভালো লাগে। আর ভাইয়া বিদেশ থেকে এনে যা যা দিচ্ছে সেগুলোই ড্রেসিং টেবিলে সাজায় রাখা প্রত্যেকবার ভাইয়া দেয়, আর আমি সুন্দর করে গুছগাছ করে রাখি, সাবানগুলোও সুন্দর করে সাজায় রাখি। এরপরে আম্মুর বাসায় চলে আসছি। কোরআন খতম হয়েছে, হুজুররা এসে মিলাদ পড়ে চলে গেছে। কিরে তুই দি কান্দার ভিতরে আসস? ক ক আমি কান্দি, কটিয়ালে কান্দস ক। ওই লেগে কান্দ। আর এই যে বাবুর্চিরা রান্না বাড়া করতেছে, আর এদিকে বাবুর্চিদের এরপর মিলাদের দৃশ্যটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু হুজুররা ছিল। হুজুরদের সামনে গিয়ে আর ভিডিও করা হয় নাই, সেজন্য আর ক্যামেরা বন্দি হলো না। আর এখানে রান্নাবাড়া প্রায় শেষ, এই যে সালাদ কাটা হয়ে গেছে, দুপুরের জন্য আয়োজন। আর আজকে যারা দাওয়াতি মানুষ তারা শুধু এতিমখানার মানুষ, এছাড়া বাহিরের মানুষ আর দাওয়াত দেওয়া হয় নাই, আর কিছু আত্মীয় স্বজন। প্রথমেই হুজুররা চলে আসছে, হুজুরদের সাথে আমার ভাইয়ার ফ্রেন্ড কয়েকটা আসছে।
ওদের খাওয়া দাওয়া শেষ, ওরা চলে যাইতেছে। আর বাহিরেও মেহমানরা চলে আসছে। মেহমান বলতে এতিমখানার ওরা বাহিরেই দাঁড়ায় আছে। হুজুরা খাওয়া দাওয়া শেষ, এখন পান খাবে, পান খেয়ে এরপর চলে যাবে। আর আমার 2 ভাই আছে যে খাবার আগায় দিতেছে, যা যা লাগতেছে দিতেছে। সাথে আমার বড় আপু আছে, যা যা করা লাগতেছে ওরাই করতেছে। আর আমরাও আছি, আমরা মাঝখানের রুমে সবাই বসে আছি, ওই দিক দিয়ে ওরা সামলাইতেছে। বড় ভাইয়ের বউ, আমি, আম্মু, নিহা, হাফসা, নাইসা সবাই আমরা মাঝখানের রুমে বসে আছি। হুজুরা চলে গেছে, ওরা এসে বসবে। ভাইয়া 2 ভাই মিলে পরিষ্কার করে ওদেরকে বসাই দিছে। আর এদিকেই আমরা মাঝখানে রুমে সবাই, আমার আম্মু, নুহা আর পিচ্চি বাহিনী এগুলা নিচে বসে খাইতেছে। এরপর আমার মেজু আপুর হাতে মোবাইলটা দিলাম, ভিডিও সবগুলা ওর হাতেই করা। মাশাল্লাহ ভিডিও করছে, সব ভিডিওতে ওর আঙুলগুলো দেখা যাইতেছে। কাটতে কাটতে আমি ভিডিও প্রায় 3 ভাগের 2 ভাগে কেটে ফেলছি। তো যাই হোক, কখনো মোবাইলেও ইউজ করে না, শুধু রিসিভ করতে পারে। ওই যে এতিমখানার মানুষজন চলে আসছে, ওরা খাইতেছে। আর আমার ভাইয়েরই ইচ্ছাটা যে গতবার এলাকার মানুষজন, আত্মীয় স্বজন সবাইকেই খাওয়ানো হয়েছে, তো এইবার এতিমখানার মানুষগুলোকেই খাওয়ানো হোক। সামনের বার না হয় আবার এলাকার মানুষজন বলবে। তা আমরাও সাথে সম্মতি দিলাম। তার মধ্যেও 2 ভাইয়ের শ্বশুরবাড়ির মানুষজনকে দাওয়াত দেওয়া হয়েছে, আর কাউকে দাওয়াত দেওয়া হয় নাই। আশেপাশের মানুষ, আঙ্কেলরা যারা ছিল তাদের ঘর প্রতি একজন করে বলা হয়েছে। তো এদিক দিয়ে ওনারা খাবার দাবার নিয়ে ব্যস্ত, ভাইয়ারা আগে দিতে। আমাদের 2 রুমেই বসছে। এরপর আবার শরীফ ভাইয়ের শ্বশুরবাড়ির মানুষজন আসছে, তাদেরকে অন্য একটা বাসায় নিয়ে যায় বসানো হয়েছে। কারণ যেহেতু দুপুরের দাওয়াত, সবারই এই সময়টাতেই সবারই খিদা লাগে, তো ওদেরও লাগছে। ওদেরকে পাশের বাসার আপার বাসায় নিয়ে যায় বসানো হয়েছে। তো সেখানে আবার বড় আপু চলে গেছে ভাইয়াদেরকে এখানে দিয়ে, ওদের কি লাগে না লাগে দেখার জন্য। তো ওই আব্বার বাসায়ও অলরেডি 2 রুমে মানুষ বসানো হয়ে গেছে, যেহেতু ওরা 35 থেকে 40 জনের মতো ছিল। তো ওইদিকে আমার ভাইয়ার শ্বশুরবাড়ির লোকজন ওয়েট করতেছে, ওরা বসেছিল পাশের রুমে। ওরা বলতেছে যে আগে মেহমানরা খাই যাক, তারপরে আমরা না হয় পরে ধীরে সুস্থে খাবো। এই যে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির মানুষেরা, সেটা ছোট ভাইয়ার, বড় ভাইয়ার না। ছোট বলতে আবার আমার ছোট না, আমার বড় ভাইয়ার ছোট। আমার ফ্যামিলির আমি সবার ছোট। তো আপু এখানে এসেও কাজে লাগিয়ে গেছে। আরেকটা রুম খালি হওয়ার পরে ওইখানেই ভাইয়ার শ্বশুরবাড়ির মানুষজনকে বসাই দেওয়া হয়েছে। আর এই যেই বাসায় ওদেরকে বসানো হয়েছে, সেই বাসার আপা আমার আপার সাথেই দাঁড়ায় আছে, আর ওনার হাজবেন্ড ওইদিকে সোফায় বসে আছে। তো এদেরকে শাহিদারি করতেছে আমার আপু। তো খাওয়া দাওয়ার পর্ব খুব সুস্থভাবেই মিটলো। এরপর বাকি রইলাম আমরা বাসার সবাইও বসে গেছি খাওয়ার জন্য। আম্মুরেও বসাইলাম, আম্মুর নাকি খিদা নাই। আম্মুর আজকের দিনটাতে সকাল ধরেই মন খারাপ ছিল, আম্মুকে জোর করেই বসাইলাম। আর এদিকে আমার ছোট ভাইয়া খাইতেছে, আর নিচে আমার বড় ভাইয়া, বড় ভাবি, সাথে আমি আর আমার ছোট ভাবিও আছে। তো আজকের ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে, প্লিজ একটা লাইক দিবেন।
আর আপনাদের সাপোর্ট ছাড়া কিছু হবে না। তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন, যেহেতু আমার নতুন চ্যানেল। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায়। সবাইকে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম।